এই পাইপেরই খোলা আছে, ওইটা দিয়ে বোধহয় করবো মনে হয়। আমি ওইটা দিয়েই করবো, আই থিঙ্ক ওইটা দিয়েই করবো। আমার বাগান বাড়ি, হ্যাঁ এই ছোটই ভালো, যত্ন করতে পারবো। বাপরি হাওয়া দেখো বন্ধ করে দিচ্ছি। দুর্গা 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 দুর্গা, এই চলে গেল। অফিস চলে গেল, আর আমার রান্না তেমন কিছু আজকে নাই, কালকের সবই একটু একটু করে সব আছে। আর আজকে অল্প একটু ডাল করব, আর দেখি কি করব, কিছু একটা করব। তো কি করব এখন বলতে পারছি না, চলো দেখতে থাকো কি করি না করি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সুতরাং জন্য তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, চান যোগ তোমার সব কিছু হলো, আর কি বলে, আজকে মঙ্গলবার, আজকে তো হনুমান চালিসা পড়তে হয়, হনুমান চালিসা পড়লাম, গীতা টিতা তো পড়ি। তো এইসব করার পর আজকে জল খাবার খেয়েছি, দই কর্নফ্লেক্স আর পেঁপে ছিল, পেঁপে ব্যাস আজকে এই খেয়েছি। কালকে শরীরটা ভালো ছিল না বলে আলুর পরোটা পসপন হয়ে গেছিলো, আজকে সেই আলুর পরোটা রাত্রেবেলায় করবো, দেখি কখন করি। ঠিক আছে, চলো সারাদিন দেখতে থাকো, কী করছি না করছি সবটাই শেয়ার করবো। এদিকে পিৎজা সস বানাবো, তাই তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখো এটা 4 চামচ মতো তেল আছে, তেলটা পুরোটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের একটা পেঁয়াজ দিলাম, আর একটা বড় রসুন দিলাম, আর অল্প একটু আদা দিলাম। একটু ভাজা ভাজা হোক। এই দুটো ভেঙে শুকনো লঙ্কা দিলাম, আর আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। একটু ভাজা ভাজা হলে তারপর দেখাচ্ছি। হয়ে গেছে, দিয়ে আমি দেখো 4টে টমেটো দিয়েছি, 4টে থেকে 5টা টমেটো আমি এইভাবে সাজিয়ে দিলাম। 4টে থেকে 5টা টমেটো দিলাম। এই দেখো একটু গায়েটা একটু তেল তেল লাগিয়ে দিই, গাটা একটু তেল তেল হয়ে যাবে, তারপর একে ঢাকা দিয়ে দেবো। গলা পর্যন্ত অপেক্ষা করব, এটা ঢাকা দিয়ে দিলাম। দেখো এই টমেটোর এই গায়ের স্কিনগুলো নরম হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দেবো। গলে গেছে, এখন কিন্তু আমি নুন দিইনি। এগুলো টিপলি দেখো আস্তে আস্তে এগুলোকে সরিয়ে দেবো। এগুলো একটা জায়গায় তুলে ফেলে দেবো। ওটা স্কিনগুলো সব ফেলে দিয়েছি, এরকম এতগুলো স্কিন বেরোলো, চামড়াগুলো। এবার এটা একটুখানি গাঢ় হয়ে গেলে ব্যাস, এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার এটা ঠান্ডা হোক, তারপর মিক্সার গ্রাইন্ডারে এটাকে পিসবো। লাউ শুক্তো করবো, তরকারি তো সবই আছে, এই জন্য একটু বড়ি ভেজে নিই। বড়ি দিয়ে লাউ শুক্তো খুব ভালো হয়। এইটা বড়িটা ভেজে নিয়ে করলাটা ভাজবো। লাউ শুক্তো করবো, তরকারি তো সবই আছে, এই জন্য একটু বড়ি ভেজে নিই। বড়ি দিয়ে লাউ শুক্তো খুব ভালো হয়। এইটা বড়িটা ভেজে নিয়ে করলাটা ভাজবো। করলাটা লম্বা লম্বা করে কাটলাম, ভেজে নিই। ঠান্ডা হয়ে গেছে, এবার এই মিক্সিতে ঢেলে দেবো। এটা 2 চামচ মতন চিনি দিলাম, চায়ের চামচে 2 চামচ, আর 1 চামচ মতন সাদা নুন দিলাম,
আর এটা হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা দিলাম না, ঝাল লঙ্কা দিয়েছি, ঝাল লঙ্কা দিলাম, আর একটু টমেটো কেচাপ দিলাম। ব্যাস, এবার এটা মিক্স করব। দেখো সস আমার রেডি, একদম মিহি পেস্ট হয়েছে, একে ছাঁকার আর দরকার নাই। এবার এটা একটা কোনো কন্টেনারে স্টোর করে ফ্রিজে আমি রেখে খেতে পারবো, পিৎজার সাথে কেন এমনি যে কোনো সাথেই খেতে পারবো। তাহলে এটা ঢালি একটা জায়গায়। শুক্তো হয়ে গেল, বড়ি দিয়ে দিলাম, লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে সামান্য একটু ধনে জিরে দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছে একটু ফুটে যাক। নুন তো দেওয়া আছে, একটু মিষ্টি দেবো, আর করলাটা দিয়ে দেবো, তাহলে আমার লাউ শুক্তো হয়ে যাবে। দেখো করলাগুলো দিয়ে দিলাম। চিজটার মধ্যে পিৎজা সসটা ঢালবো, ফ্রিজে রেখে দেবো। কি সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে। কি নিয়ে এসছে? টমেটো গাছ? তুমি বীজ এনেছো নাকি? হ্যাঁ, টমেটোর বীজ। ছোট টমেটো বীজটা শুকিয়ে রাখতে হবে। ও, কিনলে নাকি? না, বীজটাকে বের করতে হবে, বীজটাকে বের করে কাগজে রেখে শুকাতে হবে, তারপরে এই বীজগুলো লাগিয়ে দিতে হবে। ও, তাহলে টমেটো হবে? হ্যাঁ, বাহ, এই বীজগুলো শুকাতে হবে। দেখো ছিটে লাগে না তোমার গায়ে? না, দেখতে কি সুন্দর না? কি ভালো লাগছে দেখতে। দেখতে কত বীজ দেয়, কত গাছ হবে। দেখো বলছি না, ছিটে আসবে। ভালো লাগছে, ভালো কত বীজ, বাবারে। দই দিলাম, দইটা নিয়ে আসি, বলো একবার। হ্যাঁ, কি হাওয়া দিচ্ছে, বাপ রে বাপ, প্রচুর হাওয়া দিচ্ছে। আর কি রোদের তাত হয়েছে, নেওয়া যাচ্ছে না, গরম আসছে বাবা, ধোঁয়া লাগছে, ধোঁয়া লাগছে এদিকটা। এবার ছেড়ে নিলাম কাপড় জামা, এবার একটু শোবো, আর বিকেলে উঠবো। এখানে একটা ক্যালেন্ডার টাঙিয়েছি, আমার ছেলে যা চেঁচাবে না, খুব জোর চেঁচাবে। চলো আবার পরে আসছি। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 6:30, সন্ধে টন্ধে দিয়ে দিলাম, আর এই দেখো ঘুরে বেড়াচ্ছি। এখন কোনো কাজ নাই, বাসন ছিল বাসনগুলো তুললাম, আর চা খেতে আমার তো এই বিকেলে চা খেতে ইচ্ছা করেই না। ও আসুক তারপরেই চাটা করবো, এখন আসেনি, দুপুরে এসেছিলো খেতে, কিন্তু এখনও আসেনি, আসতে তাড়াতাড়ি আসবে না, 6:30 বাজে তো, এখন তাড়াতাড়ি আসবে না। তো এই আর কি, তো কী করবো, ওই বসে আছি, ঘুরে বেড়াচ্ছি। এই সন্ধে দেওয়া হয়ে গেল, দেখো এই চেয়ারটা একটু বসবো, এই চেয়ারটাতে বসাই হয় না, এই ঘরে তো বসাও হয় না, ঢোকাও হয় না, কিছুই করা হয় না এই ঘরটা। এই বসে এই করব, রাতে রান্না করব, দেখি কি রান্না করি। কালকে তো ওই পুরটা আছে, যদি খাই তাহলে করে দেবো, আর না খাই তো থাকবে, আসার পরই জানতে পারবো কি করব না করব। চলো, কিছু কিছু খেতে ইচ্ছা করছে, খিদে পাচ্ছে, জানি না কি খাবো এখন, যদিও খাবো না, কিন্তু খিদে পাচ্ছে। চলো আবার পরে আসছি তাহলে। এটা কি দুধ নিয়ে এলে? কেমন খেতে এটা? ও ভালো। এই বিস্কুটগুলো আনলে?
ছোটগুলো তো ভালো। দুধ দিয়ে খেতে ভালো ওটা লাগে। একটু টিভিতে চাও তো 294। আজকে ডালিয়া খিচুড়ি করেছি দেখো, একবারে সাদে ডালটা বসিয়ে দিয়েছি। এবার দেখো দেখি শুকিয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে। একদম সব বসিয়ে দিয়ে একদম নুন মিষ্টি সাঁতলে একদম বসিয়ে দিয়ে গেছি। আজকে ডালিয়া খিচুড়ি করলাম, ডালিয়া খিচুড়ি আর ডিমের অমলেট, আর কিছু করিনি গো। ডিমের অমলেট চামচ দিয়ে দিলাম। চলো খেয়ে নিই। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতন টাটা। সাবস্ক্রাইব করো, তবে তো ভালো লাগবে আমার ভিডিও দিতে। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। চলো আজকের মতন টাটা।